বরকে আরও 1 মাস আগে বলেছিলাম যে এবার শীতের শুরুতে আমরা শীতকালীন সবজি বেশি বেশি খাবো, কেননা তখন টেস্টটা অনেক ভালো থাকে। কোনো সবজি যখন শুরুতে হয়, শুরুর দিকে খেতে সত্যিই ভালো লাগে। তো তখন থেকেই শুরু আমার বরের শীতকালীন সবজি কেনা। বাজারে গিয়ে সবসময় ওই কথাটাই মাথায় রাখে যে শীতকালীন সবজি কি কি এসেছে বাজারে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁধাকপি। আজকে শীতের বিকেলে একটুখানি বাঁধাকপির মুচমুচে পাকোড়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। এখন যেহেতু শীতের শুরু, এখন এই সবজিগুলোর যেমন টেস্ট, পরবর্তীতে আর অতটা ভালো টেস্ট থাকে না। এখন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে শীতকালীন সবজি। তাই ভাবলাম যে আজকে একটুখানি পাকোড়াটা বানিয়েই নেই। তো চলেন, আমি প্রথমে বাঁধাকপি কেটে নিব। যতটা সম্ভব ঝুরঝুরে করে, অর্থাৎ কুচি কুচি ছোট করে কেটে নিতে হবে। আমি এরকম করে কেটে নিয়েছি। আমি কিন্তু বাঁধাকপির 6 ভাগের 1 ভাগ দিয়েছি, তাতেই আমার এতটা হয়েছে। একটা বাঁধাকপি কাটলে অনেক অনেক হয়। এখন একটুখানি লবণ দিয়ে হাত দিয়ে চটকিয়ে জলটা বের করে নিব বাঁধাকপির। এই যে দেখতে পাচ্ছেন এতখানি জল বের হয়েছে। আমি জলটা ছাড়িয়ে নিব, তার জন্য আলাদা করে রাখছি। এখন দিয়ে দিব হাফ কাপ বেসন আর 1/4 কাপ দিয়েছি চাউলের গুঁড়া। এইটার যে কোনো একটাও ব্যবহার করা যায়, আবার এইগুলা না থাকলে আটাও দেওয়া যায়, ময়দা। আটা দিলে একটু নরম হবে, ময়দা ঘরে থাকে অনেকের। আর যারা সচরাচর চপ বা পাকোড়া খান, তাদের ঘরে তো অবশ্যই থাকবে বেসন। আমি এখন নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ দিয়েছি 3টা মতো আর কাঁচামরিচ দিয়েছি 6টা। ধনেপাতা কুচি ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন। এখন দিচ্ছি হলুদ আর লবণ গুঁড়া, অর্থাৎ আমি বলতে গেছি হলুদের গুঁড়া ও লবণ। এখন দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। সব কিছু 1 চা চামচ করে দিয়েছি। একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে পাকোড়ার স্বাদটা অনেক ভালো হয়। এখন ভালোভাবে বাঁধাকপি মশলার সঙ্গে মাখিয়ে নিব। এই মাখানোটা যত ভালো হবে, পাকোড়াটা কিন্তু খেতে ততই সুস্বাদু হবে। আসলে শীতকালে বিকেলবেলা সবারই একটু ইচ্ছা করে যে কি খাবো, নাস্তা কি খাবো। তো নাস্তা হিসেবে কিন্তু এইটা খুবই ভালো একটা রেসিপি। এই যে আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এখন চলে যাব চুলার কাছে। প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের উপরে পাকোড়াগুলো ভেজে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিবেন, আমি আমার ইচ্ছা মতোই দিয়েছি। চুলার আঁচ কিন্তু এই সময় মিডিল আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে সব সময়। হাই করলে পাকোড়াটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তেলের ওপর যে কোনো জিনিস ভাজার সময় একটুখানি সময় নিয়ে ভাজলে খেতে অনেক বেশি মজা হয়। আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো একবার উঠিয়ে নিয়েছি আর একবার দিচ্ছি। বাঁধাকপির পাকোড়া আসলে খেতে অনেক সুস্বাদু, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই যে এবারও হয়ে গেছে ভাজা, এখন নামিয়ে নিব। দেখতে কিন্তু কালারটা সত্যি অসাধারণ হয়েছে। আমি যেহেতু একটুখানি সময় নিয়েই ভেজেছি। এখন আমি একটুখানি প্লেটে একটা টিস্যু দিয়ে সবগুলো সাজিয়ে নিব। এই যে একদমই খাওয়ার জন্য রেডি আমার বাঁধাকপির পাকোড়া। মুচমুচে হয়েছে ভীষণ।
শীতের বিকেলে এরকম একটা নাস্তা হলে আর কি লাগে। চায়ের সঙ্গেও খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন, এমনি তো অবশ্যই খাবেন। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।